মদগতেনান্তরাত্মনা। যারা আমাগত চিত্ত, অতএব যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। সংকল্প এবং বিকল্পের মধ্যে দোদুল্যমান মন মৃত্যুর সময় আত্মাকে এক দেহের থেকে আর এক দেহে দেহান্তরিত করার ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর এই মনের সঙ্গে বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তিকে নিয়ে জীবাত্মা তার কর্মান্তরে যাত্রা করে। আর এই কর্ম সমস্ত জীবন ধরে আমরা যে কর্ম করে যাচ্ছি, সেই কর্মানুরূপ মৃত্যুর সময়েতে সেই ভাবনাই আমাদের চিত্তে মন বিভাবিত করে। সুতরাং তখন মৃত্যুর পরে তারা যেমন চিন্তন করে সেই চিন্তন শক্তি অনুসারে তাদের আবার জন্মান্তরে প্রবেশ হয়। এই জন্য তিনি জানিয়েছেন, জং জং বাপি স্মরণং ভাবম তজত্তন্তে কলেবরম ত্বং তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করেন, ঠিক সেইভাবে ভাবিত তত্ত্বই কেই লাভ করেন। তাই ভক্তিযোগের দ্বারা মনকে শিক্ষা দিতে হয়, ঠিক যেভাবে মহারাজ অম্বরীশ সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থেকে তিনি সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বৈকুণ্ঠ বচাংসি গুণানুবর্ণনে করৌ হরিমন্দির মার্জনাদি শ্রুতি অচ্যুত কথোদয়ে তদ্ভৃত্য গাত্র স্পর্শাঙ্গ সঙ্গমম ঘ্রাট কামঞ্চ দাস্য নতু কাম কাম্যয়া জড়োত্তম শ্লোক জনাশ্রয়াগতি। এই বলে তিনি জানিয়েছিলেন তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগিয়েছিলেন। মন ভগবানের পাদ পদ্মে নিয়োজিত করেছিলেন, বাক্য ভগবানের গুণাবলী কীর্তনে নিয়োগ করেছিলেন, চিত্তের মধ্যে ভগবানের পাদ পদ্ম চিন্তন করেছিলেন, নাসিকা তার ভগবান শ্রীহরির চরণ তুলসীর আঘ্রাণ নিতে চেয়ে নিয়োগ করেছিলেন, কর্ণের দ্বারা ভগবানের দিব্য লীলাকথা শ্রবণ করেছিলেন, কামনা তার ভগবত দাস্যতে নিয়োজিত হয়েছিল। পার্থিব জগতের ভোগের বিষয়েতে তারা তাদের কামনাকে নিয়োজিত, তিনি তার কামনাকে নিয়োজিত করেন না। সেই জন্য মনকে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই শ্রীকৃষ্ণের পাদ পদ্মে নিবদ্ধ রাখা অবশ্য কর্তব্য। মন যদি শ্রীকৃষ্ণের পাদ পদ্মে স্থির থাকে, তাহলে অন্যান্য ইন্দ্রিয়ের কার্যকলাপও শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবে। ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের সেবা করাকেই বলা হয় ভক্তি। অতএব যারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তারা জড়া প্রকৃতি গুণের অতীত চিন্ময় স্তরে উন্নীত হন। সেই জন্য শ্রী ভগবানের পাদ পদ্মে নিজেকে নিয়োজিত করার একমাত্র পন্থা হল ভক্তি। তিনি নিজে মুখেই জানিয়েছেন, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। একমাত্র ভক্তি দিয়েই আমাকে যথাযথভাবে জীব জানতে পারে। এছাড়া কর্ম, জ্ঞান, যোগ, তপাদির দ্বারা আংশিক অনুভব হতে পারে, কিন্তু পরিপূর্ণরূপে জ্ঞান লাভ হয় না। পরিপূর্ণ ভগবত জ্ঞান একমাত্র ভক্তির দ্বারাই লভ্য হয়।
yesterday evening we have discussed how to transmigration of the soul one body to another. Here Sri Vasudev advised to number one demon of the world, Kamsa. Having experienced a situation by the seeing or hearing about it, one contemplates and speculates about that situation. But actually, Supreme Godhead Lord Krishna is beyond our sense perception, beyond our thinking capacity, because He is always situated in transcendental platform. So, and thus one surrenders to it, not considering his present body. Similarly, by mental adjustments, one in dreams, at night, of loving under different circumstances, in different bodies, and forgets his actual at present position. Under the same process, one gives up his present body and accepts another. Srimad Bhagavad Gita, Supreme Godhead Lord Krishna told, Tatha dehantara praptir dhirastatra namujyati. That is the transmigration of the soul, one body to another. Those who are fortunate person, they are no lamenting about give up this time of his bodies. So the transmigration of the soul is very clearly explained in this verse. Sapne jatha pashyati deham midrisham manorathena vinivishta chetanaha drishta sutatmang sutabhyam manasa nuchintayan prapaddate tat kimapi dhapasmritihi. So one sometimes forgets his present body and thinks of his childhood, boyhood and babyhood, youth and old age, and at last death. That is must for everyone. Nobody can avoid after getting this body. So the body of the past and of how one was playing, jumping, talking, so on. When the material body is no longer workable, it becomes dust. So, for dust, inevitable for everyone, from Brahma to the abode of Brahma, that means Satyalok, to Atal, Bital, Sutal, Talatal, Mahital, Rasatal, Patal, and up to the small insect. Everyone under the control of nature, nature's law, bound to follow. So, unto dust, salt thou return, but when the body again mixes with the five material elements,
earth, water, fire, air and ether, the mind continues to work. When in this body, that time also working mind, and after giving time, also mind, intelligence and ego together going to the soul. Nobody can protect from them. So the mind is the subtle substance in which the body is created, as we actually experience in our dreams, and also when we are act in contemplation. One must understand that the process of mental speculation develops a new type of body that does not actually exist. If one can understand the nature of the mind, Manorathena, and its thinking, feeling and willing, one can very easily understand how from the mind different types of body developing. So, in this material world, we are thinking so many nonsense things in this material world, but that is the process of transmigration, one body to another, going to the soul. So those who are fortunate person in this present life, they will 100% be surrendered unto the lotus feet of Supreme Godhead Lord Krishna, rendering loving service to Him. Then our life will be successful. Otherwise, whatever you may be, that is does not matter. We can't understand, we can't stop to birth and death in this circle. So, Supreme Godhead Lord Krishna said, Mamupetta tukantiya punar janma na vidyate. Those who are fortunate person, they are after sadhana, when they will give up this material body, Krishna will take to his transcendental abode for his eternal servitorship. This is the natural function of the all living entities in this cosmic manifestation. So we are all eternal servitor. We are all eternal servant of Krishna. Supreme Godhead Lord Krishna is the master of all living entities in this cosmic manifestation. This is the sum and substance in this text. Vanchakalpaturubhasya kripa sindhubhaivacha patitanang pavanebhyo vaishnavebhyo namo. हरिहरय नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन नमो श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भगवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাহ তাদের চরণ সেবী ভক্ত শনেবাস জনমে আর এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল
ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল गौरांग गांधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जीव श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जति दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद श्रीनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। तुलसी महारानी की जय। श्रोता भक्तवृंद की जय। जय पूज्यपाद श्री श्रीमद् भक्ति श्रीपाद भक्तजन प्रभु की जय। तदीय शुभागमन महोत्सव की जय। निताई गौर प्रेमानंदे ফিনাইল দিয়ে মুছে তো তাড়াতাড়ি মুছে দাও ফিনাইল দিয়ে ওইখান থেকে না ওইখান থেকে সে কোনা পর্যন্ত মুছে দাও চলার আগে মুছে দাও। কী দিয়ে মুছো এটা? সে বস্তা কোথায়? বাইরে থেকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, নিয়ে এসো, দিয়ে নিয়ে এসো। ভক্তজন প্রভু, এখন কথাটা হচ্ছে কি জানেন তো, এই যে করোনার জন্য না, নাক ঢাকা দেন, করোনার জন্য এখন এই দিকটাতে যারা বাইরে থেকে আসেন, ওদিকে যাচ্ছ কেন, এখন যাবেন না, একটু মুছে দিন, ফিনাইলটা দিয়ে মুছে দিন, সাইড দিয়ে চলে যাও। তো সেই জন্য ওই যারা এখন করোনা তো ভয়ানক খারাপ জিনিস না, আপনি এই বয়সে কেন বাড়িয়েছেন গাড়িতে, আমি তাই বুঝতে পারছি না।